গড়ে একজন ক্রিকেট প্রেমীর মনে কতক্ষণ থাকে একটা অপাংতেয় টি-20 রেস? কয়েক ঘন্টা, কয়েক দিন, বড়জোর সপ্তাহখানেক? উত্তর যাই হোক, মঙ্গলবারের রাতটা ভুলবে না চেন্নাই, ভুলবে না ভারত। শুধু ক্রিকেট পৃথিবী কেন, ভুলতে পারবেন না কেউই যিনি জীবনকে ভালোবাসেন। স্কোরবোর্ডে নিউজিল্যান্ডের কাছে 1 রানে হারল ভারত, কিন্তু জীবনের বৃহত্তর ক্যানভাসে মৃত্যুকে হারিয়ে দাপটে জিতলেন যুবরাজ সিংহ। ফিল্ডিংয়ের সঙ্গে 2 ওভার হাত আগেই ঘুরিয়েছিলেন, কিন্তু আসল অপেক্ষাটা ছিল ব্যাটসম্যান যুবরাজকে দেখতে। চেন্নাইয়ে ভারত তখন 2 উইকেটে 86। রায়নার বিদায়ের পরই প্যাভিলিয়ন থেকে বেরিয়ে এলো সুঠাম চেহারাটা। ওজন সামান্য বেড়েছে বড়জোর। ব্যানারে প্ল্যাকার্ডে তাঁর প্রত্যাবর্তনকে শুভেচ্ছার ছয়লাপ। গ্যালারির নীল সমুদ্রে গর্জন উঠল যুবরাজের নামে। মা কিঞ্চিত টেনশনে ভ্যাপসা গুমোট চেন্নাইয়ে ঘন ঘন কাগজের হাত পাখা নেড়ে হাওয়া খাচ্ছিলেন। মিলস, ফ্র্যাঙ্কলিন, ভেত্তরিরা পরীক্ষা নিতে তৈরি। খাতা খুললেন সিঙ্গলসে। দ্বিতীয় স্লিপের পাশ দিয়ে চওড়া ব্যাটের স্ল্যাশ আছড়ে পড়ল বিলবোর্ডে। নামের পাশে প্রথম বাউন্ডারি। ভেত্তরির ফ্লাইটে আড়মোড়া ভাঙল সিংহ। পলকে বেরিয়ে এলো নিখুঁত ফুটওয়ার্ক। উইলো থেকে মিসাইলের মতো ঠিকরে বেরোলো প্রকাণ্ড ছয়। গ্যালারিতে জুবি বারিজা দেখে লাফিয়ে উঠলেন বন্ধুরা। প্রশ্ন ছিল, ফুসফুসের ক্যান্সার সেমিনোমার সঙ্গে লড়াইয়ের পর আদৌ কি কোনোদিন মাঠে ফিরতে পারবেন পঞ্জাব দা পুত্তর? যুবরাজ ফিরেছেন। তাকে দলে ফেরাতে গিয়ে কি তড়িঘড়ি করলেন বোর্ড, নির্বাচকরা? স্কোরবোর্ড বলছে একদমই না। আশঙ্কা ছিল, এই যুবরাজ কি সেই চ্যাম্পিয়ন যুবি, নাকি তার ছায়া? শুধু তো ব্যাটিং নয়, রানিং বিটুইন দ্য উইকেটস, হাঁটা চলা, এমনকি শরীরী ভাষাতেও 10-এ 10। ম্যাচের 2 বল বাকি থাকতে যখন আউট হলেন ভারত জয়ের দোরগোড়ায়। সেই জয় হয়তো অধরাই রয়ে গেল, তবু জিতে গেলেন যুবরাজ। এবিপি আনন্দ।